প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, ফার্স্ট সেমিস্টারে তোমাদের প্রত্যেককে একটি ভিএসি অর্থাৎ ভ্যালু অ্যাডেড কোর্স পেপার পড়তে হবে। এই পেপারটি সমস্ত শিক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে। পেপারটির নাম পরিবেশবিদ্যা বা ENVS অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ। কত নম্বরের পরীক্ষা হবে, কেমন ধরনের প্রশ্ন হবে, সিলেবাস কী রয়েছে, তার বিস্তারিত আলোচনা নিয়ে আজকের এই ভিডিওটি উপস্থাপন করা হয়েছে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। ভ্যালু এডিশন কোর্স বা ভিএসি ইনক্লুডেড অ্যাজ কম্পালসারি কোর্স ইন সেমিস্টার 1 অর্থাৎ প্রথম সেমিস্টারে তোমাদের সবাইকে এই পেপারটি পড়তে হবে। এটি বাধ্যতামূলকভাবে তোমাদের প্রত্যেকের কম্পালসারি রয়েছে। ভিএসসি পেপারের ফুল মার্কসের পরীক্ষা তোমাদের 25 নম্বরের হবে। সাবজেক্ট এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ ENVS। পেপার কন্টেন্ট থিওরি অর্থাৎ এই পেপারটি তোমাদের লিখিত পরীক্ষা হবে। ভিএসসি সাবজেক্টটি তোমাদের MCQ টাইপ প্রশ্ন থাকবে। মার্কস 25 অর্থাৎ 25টি MCQ প্রশ্ন থাকবে। 1 মার্ক ফর ইচ কোশ্চেন, প্রত্যেকটি কোশ্চেনের মান থাকবে 1। ডিউরেশন অর্থাৎ সময় 1 ঘন্টা। অর্থাৎ তোমাদের এই ভিএসসি ENVS পেপারটি লিখিত পরীক্ষা হবে। মোট 25টি MCQ থাকবে, প্রত্যেকটি MCQ এর মান 1 এবং 1 ঘন্টার পরীক্ষা হবে। এরপর দেখে নাও ডিটেলস অফ দ্য সিলেবাস। তোমাদের সিলেবাসটি ইংরেজিতে লেখা রয়েছে। তোমাদের সুবিধার্থে আমি এই সিলেবাসটিকে বাংলায় অনুবাদ করে দিয়েছি, তোমরা দেখে নাও। ইউনিট 1 পরিবেশগত অধ্যয়নের ভূমিকা। এখানে পড়তে হবে পরিবেশগত অধ্যয়নের সংজ্ঞা, প্রকৃতি, পরিধি এবং গুরুত্ব, পরিবেশ অধ্যয়নের বহুমুখী প্রকৃতি, প্রকার এবং পরিবেশের উপাদান সমূহ। ইউনিট 2 প্রাকৃতিক সম্পদ। ইউনিট 2-এ অনেকগুলি সাব ইউনিট রয়েছে, যেমন শক্তি সংস্থান। এর মধ্যে পড়তে হবে পুনর্নবীকরণযোগ্য এবং অনবীকরণযোগ্য সংস্থান, বিকল্প শক্তির উৎসগুলির ব্যবহার, ক্রমবর্ধমান শক্তির চাহিদা কেস স্টাডি। পানি সম্পদ। এখানে পড়তে হবে পৃথিবীতে পানির বন্টন, পৃথিবীতে পানির ব্যবহার ও অতিরিক্ত শোষণ, বন্যা, খরা, পানি নিয়ে দ্বন্দ্ব, বাঁধ, সুবিধা ও সমস্যা। অর্থাৎ জল সম্পদ পড়তে হবে। এরপর পড়তে হবে বন সম্পদ। বন সম্পদের প্রকার ও গুরুত্ব, ব্যবহার ও অতিরিক্ত শোষণ, বন উজাড় এবং এর প্রভাব, বন সংরক্ষণ ও সুরক্ষা, বন্যপ্রাণী ব্যবস্থাপনা। আর ইউনিট 2-এ পড়তে হবে খনিজ সম্পদ। খনিজ পদার্থের প্রকার ও গুরুত্ব এবং শোষণ, পরিবেশের উপর আহরণের প্রভাব। এরপর ইউনিট 3 এখানে পড়তে হবে ইকোসিস্টেম। একটি বাস্তুতন্ত্রের ধারণা, একটি বাস্তুতন্ত্রের গঠন এবং কার্যকারিতা, বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র, বন, তৃণভূমি, মরুভূমি, জলজ বাস্তুতন্ত্র যেমন পুকুর, স্রোত, হ্রদ, নদী, মহাসাগর, মোহনা। একটি বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ, খাদ্য শৃঙ্খল, খাদ্যজাল এবং পরিবেশগত পিরামিড শক্তি প্রবাহ মডেল, এগুলি পড়তে হবে। এছাড়াও পড়তে হবে বায়োমের সংজ্ঞা এবং শ্রেণী বিভাগ, পরিবেশগত উত্তরাধিকার, জৈব রাসায়নিক চক্র, প্যাটার্ন এবং মৌলিক প্রকার, নাইট্রোজেন এবং ফসফরাসের জৈব রাসায়নিক চক্র। এরপর ইউনিট 4 এখানে পড়তে হবে জীব বৈচিত্র্য এবং সংরক্ষণ, যেমন সংজ্ঞা, জীব বৈচিত্র্যের মাত্রা, জেনেটিক, প্রজাতি এবং ইকোসিস্টেম বৈচিত্র্য, জীব বৈচিত্র্যের হটস্পট এবং মেগা জীব বৈচিত্র্যের দেশ, একটি সংক্ষিপ্ত বিবরণ, জীব বৈচিত্র্যের মূল্য, জীব বৈচিত্র্যের জন্য হুমকি, মানব বন্যপ্রাণী সংঘাত, জৈবিক আক্রমণ। এছাড়াও ইউনিট 4-এ পড়তে হবে জীব বৈচিত্র্যের কনভেনশন, ইন সিটু এবং এক্স সিটু সংরক্ষণ, বিপন্ন এবং স্থানীয় প্রজাতি। এরপর ইউনিট 5 পরিবেশ দূষণ। এখানে পড়তে হবে পরিবেশ দূষণের সংজ্ঞা,
প্রকার, কারণ, প্রভাব এবং নিয়ন্ত্রণ। এছাড়াও পড়তে হবে বায়ু, পানি অর্থাৎ জল, মাটি এবং শব্দ দূষণ, কারণ ও ফলাফল। তাপীয় এর মধ্যে পড়তে হবে পারমাণবিক এবং সামুদ্রিক দূষণের কারণ, বর্তমান অবস্থা এবং ফলাফল। এছাড়াও পড়তে হবে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, শহরে এবং শিল্প বর্জ্যের কারণ, প্রভাব এবং নিয়ন্ত্রণ। দূষণ প্রতিরোধে একজন ব্যক্তির ভূমিকা। এছাড়াও পড়তে হবে দূষণ কেস স্টাডি, দুর্যোগ ব্যবস্থাপনা। এই টপিকগুলো পড়তে হবে ইউনিট 5-এ। এরপর ইউনিট 6 এখানে পড়তে হবে পরিবেশগত নীতি এবং অনুশীলন। এর মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতা অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন, ওজোন স্তর হ্রাস, অ্যাসিড বৃষ্টি এবং মানব সম্প্রদায় এবং কৃষিতে এর প্রভাব। এছাড়াও ইউনিট 6-এ পড়তে হবে পরিবেশগত আইন। এখানে অনেকগুলি আইন রয়েছে, যেমন পরিবেশ সুরক্ষা আইন 1986, বায়ু আইন 1981, জল আইন 1972, বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972, বন সংরক্ষণ আইন 1920, 1988। এছাড়াও পড়তে হবে 1997 এবং জৈবিক বৈচিত্র্য সংক্রান্ত কনভেনশন অর্থাৎ CBD। এরপর ইউনিট 7 মানব সম্প্রদায় এবং পরিবেশ। এই ইউনিটে পড়তে হবে মানুষের জনসংখ্যা বৃদ্ধি, পরিবেশ, মানব স্বাস্থ্য এবং কল্যাণের উপর প্রভাব। এছাড়াও পড়তে হবে জল সংরক্ষণ, বৃষ্টির জল সংগ্রহ, জলাভূমি সম্পদ এবং সংরক্ষণ, পরিবেশগত আন্দোলন। এর মধ্যে পড়তে হবে চিপকো আন্দোলন, নীরব উপত্যকা। এছাড়াও পড়তে হবে পরিবেশগত নীতিশাস্ত্র, পরিবেশ সংরক্ষণে ধর্ম ও সংস্কৃতির ভূমিকা, পরিবেশ এবং মানব স্বাস্থ্যবিধি এবং বিভিন্ন ভেক্টরবাহিত রোগের ধারণা। আর পড়তে হবে মানব অধিকার, মূল্যবোধ শিক্ষা এবং পরিবেশগত যোগাযোগ ও জনসচেতনতায় তথ্য প্রযুক্তির ভূমিকা। এই ছিল তোমাদের ENVS পেপারের সম্পূর্ণ সিলেবাসের আলোচনা। বিগত 10 বছর ধরে এই পেপার থেকে কোন প্রশ্নগুলো এসেছে সেই নিয়ে আমাদের এই ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও পাবলিশ করা রয়েছে। তোমরা চাইলে সেই ভিডিওগুলিও দেখতে পারো, সেখান থেকেও অনেক প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।